হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে কিভাবে খুব সহজে রৈখিক স্কেল আঁকা যায় এবং তার অঙ্কের সমাধান করা যায় সেই সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 11-এর এবং গ্র্যাজুয়েশনেও কিন্তু এই রৈখিক স্কেল আঁকা কিন্তু প্র্যাকটিক্যালে আছে। তো তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলে অনেকটাই বুঝতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করি। তাহলে দেখো, প্রথমে যেটা আমাদের বলার যে রৈখিক স্কেল আঁকার জন্য কিন্তু কতগুলো ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, সেগুলো কিন্তু তোমাদের কিনতে হবে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে একটা চাঁদা কিনতে হবে। চাঁদাটা যদি তোমাদের 360 ডিগ্রি অর্থাৎ এটা যদি থাকে, তাহলে তোমার আপ টু গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত এটাতে তোমার কাজে লাগবে। যদি নাও থাকে, তো রৈখিক স্কেল আঁকার জন্য যে চাঁদা আমাদের প্লেন জ্যামিতি বক্সে আছে, সেই চাঁদাতেও কাজ হবে। তো প্রথম যেটা, একটা চাঁদা দরকার। 2 নম্বর, একটা সেট স্কোয়ার দরকার। এটা কিন্তু যে জ্যামিতি বক্সে যে সেট স্কোয়ার আছে সেটাতে কাজ হবে না। তার কারণ এই সেট স্কোয়ার না কিনলে এই যে পাশাপাশি যে মুভমেন্টটা আছে না, এই পাশাপাশি মুভমেন্টটা কিন্তু ছোট চাঁদাতে করা যায় না। যেমন আমি তোমাদের দেখাই, এই যে ধরো একটা সেট স্কোয়ার আমার জ্যামিতি বক্সের আছে, যেটা আমাদের মাধ্যমিক লেভেলে কিনতে হয়। তো এটা যখন আমরা এরকম করে মুভ করব না, অর্থাৎ এরকম করে যখন মুভ করব, তখন কিন্তু এই দুটোর মধ্যে যে গ্যাপিংটা আছে তার জন্য কিন্তু এই মুভমেন্টটা ঠিকমতো হয় না। তো যাই হোক, ওইটার জন্য একটা সেট স্কোয়ার কিনে নেওয়া দরকার। আর একটা তোমার স্কেলের প্রয়োজন, এটা তো জ্যামিতি বক্সে আছে। এরকম একটা ডিভাইডারের প্রয়োজন হয়, এটা কাঁটা কম্পাস বা পেন্সিল কম্পাস বলতে পারো। তো এটা কাঁটা কম্পাস, অর্থাৎ যেহেতু কাঁটা দিয়ে আছে, তো কাঁটা দিয়েও হবে, পেন্সিল কম্পাস হলেও কোনো অসুবিধা নেই। তাহলে এই কটা জিনিস কিন্তু তোমাদের প্রথমে প্রয়োজন। এবার দেখো, এই লিনিয়ার স্কেল আঁকার জন্য এই তোমার কতগুলো জিনিস আমাদের জেনে নিতে হবে। অর্থাৎ প্রথমেই কতগুলো ইউনিট সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এখানে স্কেল, পরিমাপের একক, এগুলো কিন্তু তোমরা এগুলো তোমাদের মগজস্ত্র করতে হবে, অর্থাৎ মুখস্থ করতে হবে। এখানে দুটো ইউনিট হয়, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, একটা এফপিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতি, এফপিএর পদ্ধতিতে দৈর্ঘ্য হয় ফুটে, অর্থাৎ এফ ফর ফুট, পি ফর হচ্ছে পাউন্ড, অর্থাৎ ওজন বা ভরটা হয় পাউন্ডে, আর এস হচ্ছে সেকেন্ড, মানে সময়টা প্রকাশ হয় সেকেন্ডে। আর সিজিএস পদ্ধতি যেটা, এখানে দৈর্ঘ্য প্রকাশ হয় সেন্টিমিটারে, যেখানে সি ফর সেন্টিমিটার, জি যেটা মানে জি ফর গ্রাম, যেটা ভরের ওজন, ভরের একক, আর এস হচ্ছে সেকেন্ড। অর্থাৎ সময়ের ক্ষেত্রে কিন্তু দুটোতেই সেকেন্ড, আর শুধুমাত্র দৈর্ঘ্য আর ওজন এই দুটোতে একটু ডিফারেন্স আছে। তো যাই হোক, এবারে এখানে একক রূপান্তরের সরণি, অর্থাৎ এইখানে কতগুলো একক, একটা একক থেকে আরেকটা এককে যাওয়ার জন্য কিন্তু এই কতগুলো জিনিস তোমাদের মনে রাখতে হবে। যেমন এখানে 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু তোমার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে একের পিঠে তোমার 5টা শূন্য নিয়ে সেন্টিমিটার হবে 1 লক্ষ, ঠিক আছে। 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার, 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার, 1 মাইল ইজ ইকুয়াল টু 63360 ইঞ্চি, 1 মাইল ইজ ইকুয়াল টু 1760 গজ, 1 মাইল ইজ ইকুয়াল টু 5280 ফুট, এবং 1 গজ ইজ ইকুয়াল টু 3 ফুট, এবং 1 ফুট ইজ ইকুয়াল টু 12 ইঞ্চি। তাহলে এই কয়েকটা ইউনিট কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এছাড়া দেখো, আমাদের এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি, যেটা আমরা ছোটো থেকেই আমরা জেনে আসছি, সেটা হচ্ছে ওই যে সেন্টিমিটার, মিলিমিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, এই যে একটা ভাগ আছে না, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, এই যে ভাগটা আছে, এটা মনে রাখতে কিন্তু সুবিধা হবে। যেমন এখানে আমরা ভাগটা জানি, এখানে প্রথমে কিলোমিটার, তারপরে হেক্টোমিটার, তারপরে ডেকামিটার, তারপরে মিটার, তারপর ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে এই 1 2 3 4 5 6 7 এই 7টা ইউনিট জেনে রাখলে কিন্তু আমাদের এখানে সুবিধা হবে। যেমন ধরো এখানে 1 কিলোমিটার আছে, তো 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার? তাহলে আমরা যদি এটা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেখো, এই অতগুলি কিন্তু ভাগ আছে। আবার 1 কিলোমিটারগুলো কত মিটার? তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। অতএব ওই ইউনিটটা যদি আমরা মনে করতে পারি, তাহলে কিন্তু আমাদের পুরো জিনিসটাই কিন্তু আমরা মুখস্থ না করেও কিন্তু প্রকাশ করতে পারবো। তবে কতগুলো জিনিস মুখস্থ করতেই হবে। যেমন 1 মাইল ইজ ইকুয়াল টু 63360 ইঞ্চি, এটা মুখস্থ করতে হবে। 1 মাইল ইজ ইকুয়াল টু 1760 গজ, এটা মনে করতে হবে। 1 মাইল ইজ ইকুয়াল টু 5280 ফুট, এটা মুখস্থ করতে হবে। 1 গজ ইজ ইকুয়াল টু 3 ফুট, আর 1 ফুট ইজ ইকুয়াল টু 12 ইঞ্চি। এগুলো কিন্তু আমাদের মগজস্ত্র করতে হবে। তাহলে এই গেল আমাদের প্রথমে ইউনিট সম্পর্কে ধারণা, এবং যে জিনিসগুলো আছে সেইগুলো সম্পর্কে আমরা বললাম। এবার দেখো, এখানে একটা অঙ্ক সমাধান দিয়েছে। এবার আমি এটার সমাধানটা কী করে করা যায় সেটা সম্পর্কে আমরা বলবো। বলছে আর এফ ইজ ইকুয়াল টু 1:1
140,000। হ্যাঁ, আর রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন দিয়েছে এখানে 1:140,000 অনুযায়ী 15 কিলোমিটার দৈর্ঘ্য দেখানো যাবে এমন একটি রৈখিক স্কেল অঙ্কন করো যেখানে মুখ্য ভাগ 3 কিলোমিটার, গৌণ ভাগ 1 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা দিয়েছে এটা দিয়েছে আমাদের মানে প্রবলেম। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম। এবার আমাকে সলিউশন বা আঁকতে হবে। তো এটা আঁকার আগে আমাদেরকে একটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন ছাড়া তো হবে না। তো ক্যালকুলেশনে কি সমাধান, প্রথমে আমাকে আরএফটা তুলে ধরতে হবে। অর্থাৎ এখানে আরএফটা কত দিয়েছে 1:140,000 মানে 140,000। তাহলে 1:140,000 এখানে লিখলাম আরএফ। তাহলে আরএফ মানে কি বলতো, এটা যেটা তোমার মানে 1 আছে এটা হচ্ছে মানচিত্রের দূরত্ব। হ্যাঁ, আর যেটা বড় আছে সেটা হচ্ছে ভূমিভাগের দূরত্ব। এবারে এইখানে আমাদেরকে দেখতে হবে যে এখানে কোন ইউনিটে কাজটা করেছে, সিজিএস পদ্ধতি না এপিএস পদ্ধতি। এখানে কিন্তু সিজিএস পদ্ধতি করেছে, তার কারণ হচ্ছে এখানে দৈর্ঘ্যটা দেওয়া আছে কিলোমিটারে। হ্যাঁ, যার জন্য এটা সিজিএস, সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড এই পদ্ধতিতে কিন্তু করা আছে। আর যদি তোমার এটা যদি এপিএসে থাকতো তখন কিন্তু এখানে মাইল, ফুট, গজ এগুলো কিন্তু থাকতো। ঠিক আছে, এখানে কিন্তু সেটা নেই। এখানে যেহেতু কিলোমিটার আছে তাই এটা সিজিএস পদ্ধতিতে আমাদেরকে কাজটা করতে হবে। তাহলে এবার আরএফ =140,000 এটা হয়ে গেল আমাদের ইউনিট। এবারে আরএফ 1:140,000 মানে কি, ভূমিভাগে 140,000 সেন্টিমিটার মানচিত্রে 1 সেন্টিমিটার। হ্যাঁ, দুটো ইউনিট কিন্তু আমাকে একই রাখতে হবে। এবার আমি সেন্টিমিটারটাকে যদি কিলোমিটারে কনভার্ট করি, যেহেতু এখানে আমার প্রবলেমটা কিলোমিটারে দেওয়া আছে, তাহলে সেন্টিমিটারটাকে কিলোমিটারে করতে গেলে আমাকে এই 100,000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথমেই যদি আমরা সেন্টিমিটার মিলিমিটার ভাবি সেটাও হবে। অথচ ধরো আমাদের এই যে ইউনিটটা দেওয়া আছে, এই যে 1 কিলোমিটার দেখো 100,000 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই 100,000 সেন্টিমিটার দিয়ে আমাকে কিন্তু ভাগ করতে হবে। তাহলে আমরা তাই করলাম, 140,000কে 100,000 সেন্টিমিটার 100,000 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা আমাদের কিলোমিটার হয়ে গেল। তাহলে এত কিলোমিটার 1 সেন্টিমিটার। অর্থাৎ এটা আমাদের ভূমিভাগের দূরত্ব, এটা হচ্ছে মানচিত্রের দূরত্ব। এবার দেখো আমাদের যেটা দেওয়া আছে এটা যখন আমরা ভাগ করব তখন কি হবে, এটা 1.4 কিলোমিটার হয়ে যাবে। তার কারণ এটাকে যদি ডিভাইড করি তাহলে ধরো এই যে 1 2 3 4 5টা শূন্য আগে চলে আসছে, তাহলে 1 2 3 4 5, তাহলে এইখানে পয়েন্টটা বসে যাবে। তাহলে 1.4 কিলোমিটার = 1 সেন্টিমিটার। অর্থাৎ এটা হচ্ছে ভূমিভাগের দূরত্ব, এটা হচ্ছে মানচিত্রের দূরত্ব। এবার দেখো ভূমিভাগের 1 কিলোমিটার মানচিত্রে 1/4 সেন্টিমিটার। এটা যদি আমরা 1 করি তাহলে তোমার এটা চলে আসছে। এরপরে আমাদের দেখো মুখ্য ভাগ দেওয়া আছে 3 কিলোমিটার, তাই তো আমাদের এখানে যে প্রবলেমটা দেওয়া আছে এখানে মুখ্য ভাগ দেওয়া আছে 3 কিলোমিটার। তাহলে আমাকে 3 কিলোমিটারে কতটা হবে মানচিত্রের দূরত্ব সেটা আমাকে করতে হবে। তাহলে 3 কিলোমিটার যদি ভূমিভাগের দূরত্ব হয়, ভূমিভাগের 3 কিলোমিটার মানচিত্রে 1 × 3 / 1.4। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিজেরা রাখতে পারো, অথবা সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি নাও থাকে তো নর্মাল ক্যালকুলেটরও রাখতে পারো। তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর হলে হবে কি, তোমাদের একদম আপ টু গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি পর্যন্ত কিন্তু এই ক্যালকুলেটরটা তোমাদের কাজে লাগবে। তো যাই হোক, এটা ক্যালকুলেটরের মাধ্যমে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে 2.14 সেন্টিমিটার এটা কিন্তু আমাদের মাপ আসবে। এবার স্কেলের মোট দৈর্ঘ্য হচ্ছে 15 কিলোমিটার। এখানে দেখো দেওয়া আছে অনুযায়ী 15 কিলোমিটার দৈর্ঘ্যের আমাদের স্কেলটা কিন্তু আঁকতে হবে। তাহলে স্কেলের মোট দৈর্ঘ্য কত হবে, 15 কিলোমিটার ভূমিতে যদি হয় তাহলে সেটা মানচিত্রে কত হবে 2.14 সেন্টিমিটার। এটা আমার 3 কিলোমিটারের জন্য ইন্টু 5। অর্থাৎ আমাদের এখানে মুখ্য ভাগ একটা ভাগ হচ্ছে তোমার 3 কিলোমিটারের। তাহলে 3 কিলোমিটারের যদি হয় তাহলে 15 কিলোমিটার দেখাতে গেলে আমাকে 5টা ভাগ দেখাতে হবে। তাহলে 2.14 সেন্টিমিটার ইন্টু 5 হচ্ছে 10.7 সেন্টিমিটার। তাহলে এটা হবে আমাদের মানচিত্রে। এবারে গৌণ ভাগ, আমার দেখো এখানে গৌণ ভাগ দিয়েছে 1 কিলোমিটার। তাহলে স্কেলের গৌণ ভাগের সংখ্যাটা কীভাবে নির্ণয় করা হয়, মুখ্য ভাগের সংখ্যা / গৌণ ভাগের সংখ্যা। তাহলে মুখ্য ভাগের সংখ্যা হচ্ছে আমাদের 3 কিলোমিটার আর গৌণ ভাগের সংখ্যা হচ্ছে 1 কিলোমিটার, সমান কত হচ্ছে 3টি। তাহলে গৌণ ভাগটা আমাকে 3টি ভাগে ভাগ করতে হবে, আর মুখ্য ভাগ যেটা আছে সেটা আমাদেরকে 5টা ভাগে ভাগ করতে হবে, যেহেতু 15 কিলোমিটার আমাদেরকে দেখাতে হবে। এবার দেখো আমরা কীভাবে মানে স্কেলটা অঙ্কন করব। তাহলে স্কেলটা অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমে এই ক্যালকুলেশনটা করে নিতে হবে, এবং ক্যালকুলেশনটা করে নেওয়ার পরে আমরা এই চাঁদা, সেট স্কোয়ার এই সমস্ত নিয়ে কীভাবে অঙ্কনটা করব সেটা এবার আমরা দেখব। ঠিক আছে, তাহলে একটা সাদা পেজ নিলাম সর্বপ্রথম। এবার এটার উপরে আমাদেরকে সব থেকে আগে কী করতে হবে, আমাদেরকে কিন্তু একটা দাগ টানতে হবে, যেটা হচ্ছে 10.7 সেন্টিমিটার। ঠিক আছে, যেহেতু 15 কিলোমিটার আমাদের টোটাল আছে। তো এই দেখো স্কেলটা নিলাম, এবং স্কেলটা নেওয়ার পরে এখানে মাঝ বরাবর আমরা 10.7 আমাদের এখানে এটা হচ্ছে 5,
দেখে রাখো তোমরা সুবিধার জন্য, ঠিক আছে? আমি দেখানোর চেষ্টা করছি। এটা 10.7567, তাহলে এই এতদূর পর্যন্ত আমাদের কিন্তু টানতে হবে। হয়ে গেল 10.7 সেন্টিমিটারের আমরা দাগটা টানলাম। এবার কি করতে হবে, এটাকে আমাদের টোটাল যেহেতু 15 কিলোমিটার 5টা ভাগে ভাগ করতে হবে। তাহলে 5টা ভাগে ভাগ করার জন্য কি করতে হবে, আমাদেরকে যে কোনো অ্যাঙ্গেলের একটা কোণ কিন্তু আমাদের এখানে আঁকতে হবে, ঠিক আছে? যে কোনো অ্যাঙ্গেল, এটা কিন্তু কোনো নির্দিষ্ট নয় যে এইটাই মাপে করতে হবে। তাহলে যে কোনো একটা মাপের একটা কোণ করলাম। এবারে এইটাকে আমাদের সমান 5টা ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে সমান 5টা ভাগে ভাগ করার জন্য কাঁটা কম্পাস নিতে পারো বা পেন্সিল কম্পাস নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার কি করতে হবে, পেন্সিল কম্পাস বা কাঁটা কম্পাস নিয়ে এই যে আমি দাগটা উপরের দিকে টানলাম, এটাকে টোটাল 5টা ভাগে ভাগ করতে হবে সমান, ঠিক আছে? তাহলে এইখান থেকে শুরু করলাম আমি। এটা গেল একটা ভাগ, এটা গেল দুটো ভাগ, তারপরে তিনটে, তারপর চারটে, তারপর 5টা, ঠিক আছে? তাহলে আমাদের 5টা ভাগ হয়ে গেল। এবার 5টা ভাগ আমরা যেই পেয়ে গেলাম, এগুলোকে একটু পরিষ্কার করে দিলাম, ঠিক আছে? এরকম করে দিলে তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাবে। এবং এই যে বাকি যে অংশটা আছে, এটা আমাদেরকে ইরেজ করে দিতে হবে, অর্থাৎ এটা কিন্তু রাখলে হবে না। তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে, সেট স্কোয়ারটা বসাতে হবে। এবার সেট স্কোয়ারটা বসানোর সময় সবসময় বাঁ হাতটাকে স্থির রাখতে হবে, বুঝতে পেরেছো? সেট স্কোয়ার মুভমেন্টটা কিন্তু আমাদের বোঝা দরকার। এই উপরের দিকে যেটা আছে, এটা আমি এরকম করে সেট করে নিলাম, হয়েছে? এরকম করে সেট করে নিলাম, এই যে বড় যে অংশটা আছে, আর এটা যেটা আছে এটা এমনি করে বসাতে হবে। এবার কি করতে হবে, সেট স্কোয়ারটা এরকমভাবে আমাদেরকে সেট করতে হবে এবং বাঁ হাতটা কিন্তু আমাদের স্থির থাকবে। বাঁ হাতটা স্থির আর ডান হাতটা মুভ করবে আমাদের। তাহলে এই যে দেখো, এইটার উপর আমি এই দাগটার উপরে এই যে বসিয়ে দিলাম, ঠিক আছে? এই দাগটার উপরে পুরোপুরি আমরা বসিয়ে দিলাম। এরপরে কি করতে হবে, আমাদের সেট স্কোয়ার দিয়ে এই যে এইটা আছে না, এইটার সঙ্গে এটাকে প্রথমে ম্যাচ করতে হবে, ঠিক আছে? প্রথমে এইটা শেষ প্রান্ত আর এটা শেষ প্রান্ত, এই দুটোকে আমাকে ম্যাচ করতে হবে। এই দুটোকে ম্যাচ করে এখন শুধুমাত্র এই সেট স্কোয়ারটার কাজ করছে, এটা কিন্তু এখনও বসাইনি আমি, ঠিক আছে? তাহলে প্রথমে এই দুটোকে দিয়ে এখানে আমি দাগটা টেনে নিলাম, হয়ে গেল। এইবারে এই সেট স্কোয়ারটা এখানে সেট করতে হবে, হলো? নিয়ে এইটাকে ফিক্সড করে দিতে হবে। এটা কিন্তু আমাকে মানে মুভ করলে হবে না। নিয়ে এবার আমি এটাকে আস্তে আস্তে মুভ করব। এবার দেখো, প্রথম যে ভাগটা এলো এখানে চলে এসেছে, নিয়ে আমি এই যে দাগটা টেনে দিলাম। নেক্সট চলে গেলাম পরেরটাতে, এই দেখো এই দাগটা টেনে দিলাম। তারপর চলে গেলাম পরেরটায়, এটা টেনে দিলাম এবং তারপরে লাস্টে যেটা আছে এটা এখানে টেনে দিলাম, হয়েছে? তাহলে দেখো আমাদের টোটাল কিন্তু 5টা ভাগে ভাগ হয়ে গেল, সমান ভাগে 5টা সমান ভাগে ভাগ হয়ে গেল। এরপর আমাদের তাহলে মুখ্য ভাগটা কিন্তু রেডি হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, গৌণ ভাগটা করতে হবে। তাহলে গৌণ ভাগটা করার জন্য কি করতে হবে, আমাদেরকে সর্বপ্রথম এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা দাগ টানতে হবে। কোনখানে, এইখানে। দেখো, এটা তোমাদের যদি সিম্পল চাঁদা থাকে কোনো অসুবিধা নেই, এখানে এটা করাই যেতে পারে। তো এরকম করে বসাবে এবং বসানোর পরে এখানে 90 ডিগ্রি যেটা আছে, এই 90 ডিগ্রি এখানে পয়েন্ট করতে হবে, ঠিক আছে? আর যদি 180 ডিগ্রি চাঁদা হয় তাহলেও প্রসেসটা সেম, অসুবিধা কিছু নেই। আমি দেখিয়ে দিই, যদি তোমাদের কারো কাছে 180 ডিগ্রি চাঁদা থাকে তো সেক্ষেত্রেও এই যে 180 ডিগ্রি, এই যে উপরের দিকে আছে 90 ডিগ্রি, তো এটাকে এমনি করে বসাতে হবে এবং বসানোর পরে এই যে বিন্দুটা এখানে সেট করতে হবে এবং সেট করার পরে এই যে 90-এর জায়গায় এখানে তোমার পয়েন্টটা দিতে হবে। তাহলে এখানে আমরা পয়েন্টটা পেয়ে গেলাম, দুটো একই জিনিস। এরপর কি করতে হবে, এরকম করে দাগটা টেনে দিতে হবে, বুঝতে পেরেছো? হলো?
এবার কি হচ্ছে, এটা কিন্তু আমাদের গৌণ ভাগের জন্য, বুঝতে পারছো? তাহলে এই যে দাগটা টানা হলো, এবার সেম আমাদের কটা ভাগে ভাগ করতে হবে, আমরা যে ক্যালকুলেশন করেছি সেখানে দেখেছি যে 3টে ভাগে ভাগ করতে হবে, তাই তো? তাহলে 3টে ভাগে যদি ভাগ করতে হয় গৌণ ভাগটাকে, তাহলে ঠিক যেমন আমরা এখানে এটাকে 5টা ভাগে ভাগ করেছিলাম, কিন্তু এখানে কিন্তু কোনো কোণের মান ছিল না, অর্থাৎ যে কোনো অ্যাঙ্গেলে কিন্তু এটা আমরা টেনেছি, কিন্তু এখানে কিন্তু 90 ডিগ্রি কোণেই কিন্তু করতে হবে। এবং করার পরে কি করতে হবে, এইটাকে সেম 3টে ভাগে ভাগ করতে হবে। 3টে ভাগ যেহেতু বলেছে তাই এখানে 3টে ভাগে ভাগ করতে হবে। এই দেখো 1 2 3, তো 3টে ভাগ আমরা পেয়ে গেলাম। 3টে ভাগ যেই পেয়ে গেলাম, প্রথমে 3টে ভাগকে আমাদেরকে নির্দিষ্ট করতে হবে যে এই 3টে ভাগ, এবং বাকি যেটা আছে সেটা আমাদেরকে ইরেজ করে দিতে হবে। তোমরা এটাকে দুটো ভাগেও করতে পারো, তার কারণ হচ্ছে তোমাদের বইয়ে দেখবে অনেক সময় এই দিকে একটা দেওয়া আছে, আবার এইখান থেকে একটা দেওয়া আছে, তো ওটা না করলেও হবে, এরকমভাবে করলেও হবে, বা যদি তোমাদের ইচ্ছে জাগে তো সেক্ষেত্রে তোমরা ওরকমভাবে করতে পারো। তো এবারে এটাকে করার পরে সেই যেভাবে আমরা প্রথমে করেছিলাম সেই একই রকমভাবে এই দুটো অ্যাঙ্গেলকে আমাকে প্রথমে যোগ করতে হবে। এই যে এরকমভাবে এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা প্রথমে আমাদেরকে কিন্তু জয়েন করতে হবে, তারপরে আমরা কিন্তু সেট স্কোয়ারটা বসাবো। তো এইখানে দেখো এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু আমাদের প্রথমে জয়েন করতে হবে, হয়ে গেল। এরপর আমাদের নেক্সট যে সেট স্কোয়ারটা আছে, যেটা লেফট হ্যান্ডে আমরা ধরবো, এই দেখো এই সেট স্কোয়ারটা কিন্তু আমাকে এরকম করে ধরে নিতে হবে, এবং ধরার পরে এটাকে মুভ করতে হবে। এই দেখো একটা ভাগ চলে এলো, তারপরে নেক্সট ভাগে চলে এলো, 3টে ভাগে কিন্তু আমাদের ভাগ হয়ে গেল। তাহলে দেখো এই যে 1 2 3 পরিষ্কার। এবারে দেখো এটা আমাদের আঁকার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট, ক্যালকুলেশন বা আঁকার কাজ আমাদের পুরোপুরি কমপ্লিট। এরপরে আমাদের কি করতে হবে, আমাদেরকে এটাকে একটু কারুকার্য করার দরকার আছে, কেননা এই অবস্থায় থাকলে কিন্তু আমাদের দেখতে ভালো লাগবে না। তাহলে কি করতে হবে, এটাকে যতটা চওড়া তুমি করতে চাও, এখান থেকে এক কাজ করবে তোমরা, এই 1 2 3 4 সেন্টিমিটার ভাগে নিয়ে নেবে। তাহলে এখানে 4 মিলিমিটার, মিলিমিটার ভাগে, তাহলে এখানে 2 মিলিমিটারে একটা পয়েন্ট দেবে আর 4 মিলিমিটারে একটা পয়েন্ট দেবে। একই রকমভাবে এখানেও তাই, এখানে স্কেলটা বসাবে, আর যখন স্কেলটা বসাবে তখন ওই নিচের দাগ আর স্কেলের দাগ দুটোকে কিন্তু একই অ্যাঙ্গেলে বসাবে, বুঝতে পেরেছো? তাহলে সমান হয়ে গেলে কি হবে, তোমাদের যে টেঁড়া বেঁকা যে ইয়েটা সেটা কিন্তু হবে না। 2 আর 4 এই দুটো পয়েন্ট আমরা দিয়ে দিলাম, হয়েছে। এবার দেখো এই যে এই দুটোকে আমরা এরকম করে জয়েন করে দিলাম। তোমাদের যে লম্ব ভুলটা আছে না, সেই লম্ব ভুলটা তোমার প্রতিরোধ করার একটা ভালো পদ্ধতি হচ্ছে, যখনই তোমরা কোনো দাগে বসাবে, এই ধরো এই যে দাগ আছে এগুলো তো মেশিনের সাহায্যে করা হয়েছে, এখানে কিন্তু কোনো লম্ব ভুল নেই। তো যখন বসাবে তখন এই দাগ আর এই দাগ দুটোকে মানে ম্যাচ করে বসাবে, তাহলে কিন্তু দেখবে লম্ব ভুলটা কিন্তু হবে না বা কম হবে, হয়েছে। হয়ে গেল। এরপর আমরা এরকম করে যোগ করে দিলাম, এই দেখো খুবই সহজ, ঠিক আছে। মুখ্য ভাগটা হয়ে গেল, মুখ্য ভাগ। এর গৌণ ভাগটা আমাদের 3 ভাগে ভাগ করতে হবে। দেখো গৌণ ভাগটা 3 ভাগে ভাগ করছি, পরিষ্কার হয়েছে। এবারে তোমরা চাইলে পেনে করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বা পেন্সিলেও লিখতে পারো, পেন পেন্সিল কোনোটাতেই কোনো অসুবিধা হবে না। এবার এটাকে আমরা কারুকার্য করার জন্য কী করব, এই অংশটাকে কালো করে দেব, তাতে দেখতে ভালো লাগবে, আর অন্য কোনো কিছু নয়। আবার এটাকে কালো করে দেব, এরকম একটা বাদে যদি আমরা কালো করি তাহলে কি হবে, কালো করার সময় চেষ্টা করবে একটু মোটা পেন্সিল নিতে, তাহলে সময়টা কম লাগবে, বুঝতে পেরেছো? যখন দাগ টানবে তখন চেষ্টা করবে ওই পেন্সিল যেটাকে বলছে, ওই পেন্সিলের একটু পাতলা রিফিল করে শীষ নিয়ে এটাকে করার,
আর তারপরে যে মোটা কালি দিয়ে করলে পরে ভালো হবে, তার কারণ এক্ষেত্রে আমাদের তাড়াতাড়ি করা দরকার আছে। হুম তাহলে ভাগটা হয়ে গেল। এবার আমাদেরকে এটা লিখে দিতে হবে যে কত আছে। তাহলে এখানে আমাদের থাকছে 0, ঠিক আছে, এখানে 0 লিখতে হবে, যেহেতু মুখ্য ভাগ এদিকটা আমরা গৌণ ভাগ দেখাচ্ছি, এটা মুখ্য ভাগ দেখাচ্ছি। তাহলে এখানে হচ্ছে আমাদের 3 কিলোমিটার, এটা হচ্ছে 6 কিলোমিটার, এটা হচ্ছে 9 কিলোমিটার, আর এটা হচ্ছে 12 কিলোমিটার। আর 15 কিলোমিটার মানে এইদিকে 3 কিলোমিটার দেখানো আছে, ঠিক আছে, গৌণ বিভাগের জন্য। তাহলে এখানে গৌণ বিভাগটা কি আছে, এখানে লিখব 1, এখানে লিখব 2, এখানে লিখব 3। এটা হচ্ছে তোমার কিলোমিটার, হয়েছে। এবার দেখো আমাদের এখানে দেখাতে হবে মুখ্য ভাগ এবং গৌণ ভাগটা আমরা এরকম করে দেখিয়ে দিতে পারি। এই যে এখানটা আছে, এখানে আমরা স্কেলটা বসাবো, নিয়ে প্রথমে হালকা করে একটা দাগ টেনে নিলাম, হয়েছে। নিয়ে এখানে লিখব আমরা মুখ্য ভাগ, এখানে লিখব আমরা গৌণ ভাগ, ঠিক আছে। নিয়ে এখানে আমরা দাগটা টানবো, দেখো এরকম করে। ওই একই রকম আমাদের যেমন এটা ডিস্টেন্স আছে 10.7 সেন্টিমিটার, তো সেই 10.7 সেন্টিমিটারই আমরা নিচে টানবো, নিয়ে এটা সুন্দর করে দেখাবো মুখ্য ভাগ এবং গৌণ ভাগ 10.7 সেন্টিমিটারই আমাদেরকে টানতে হবে। তাহলে 5, 6, 7। এবার এই দেখো, এইটা যে 10.7 টানতে হবে এমন কোনো কথা নয়, তবে যা আছে সমান সমান টানতে হবে, এই হলো ব্যাপার। এবার এইখান থেকে এটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে মুখ্য ভাগ। তাহলে এইটা হচ্ছে আমার মুখ্য ভাগ এতদূর পর্যন্ত, আর এটা হচ্ছে গৌণ ভাগ। মুখ্য ভাগ, গৌণ ভাগ। আর এটা টোটাল আমাদের আছে কত, এখান থেকে সরাসরি একটা দাগ হালকাভাবে টেনে নেওয়াই দরকার, কেননা যেহেতু আমরা প্রত্যেকটা ধরো আঁকছি, তারপরে পরে এটাকে ইরেজ করে দেব। এটা মুখ্য ভাগ, গৌণ ভাগ দেখালাম, আর তার নিচে যেটা আছে এটা আমরা দেখাবো যে টোটাল ডিস্টেন্স কত আছে। টোটাল ডিস্টেন্স আছে আমাদের 10.7 সেন্টিমিটার। তাহলে 10.7 সেন্টিমিটারটা আমরা এখানে লিখব 10.7 সেন্টিমিটার। এটা কিন্তু আমাদের টোটাল স্কেলটার দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এই গেল। এবার আমরা উপরে সুন্দর করে লিখে দেব রৈখিক স্কেল। আর নিচে লিখতে হবে RF-টা, RF 1:140,000, ঠিক আছে। তাহলে দেখো আমাদের রৈখিক স্কেল আঁকাটা কিন্তু সম্পূর্ণ হলো। এইভাবে তোমরা সমস্যা যাই দিক এইভাবে সমাধান তোমাদেরকে করতে হবে, বুঝতে পেরেছো, স্টেপ বাই স্টেপ। প্রথমে তোমাদেরকে ইউনিটগুলো একটু মুখস্থ করে নিতে হবে বা মনে করে নিতে হবে, বা তোমরা ওই যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার এইভাবেও তোমরা ওটাকে ব্যাখ্যা করতে পারো। 2 নম্বর হচ্ছে যখনই প্রবলেমটা দেবে তখন তার RF আর মুখ্য ভাগ দিয়ে প্রথমে ক্যালকুলেশনটা করতে হবে, তারপরে ম্যাপের স্কেলের টোটাল দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে, এবং তারপরে গৌণ ভাগটা বের করে এরকমভাবে এঁকে দিলেই কিন্তু তোমাদের রৈখিক স্কেল সম্পূর্ণ হয়ে যাবে। আশা করছি আমি আঁকার পদ্ধতিটা তোমাদের দেখাতে পারলাম। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।